আমাদের বাংলা সংস্কৃতি মানে আমরা যেই পরিমাণ মানে যেই ধরনের ছবি দেখতাম আগে, যে মান্না ভাইয়ের ছবিগুলো দেখে ভালো লাগতো, ওই টাইপের একটা গল্প, একটা বোনের, একটা ভাই বোনের গল্প, একটা ফ্যামিলি ড্রামা, পাশাপাশি সমাজের অনেক বড় একটা ব্যাপার নিয়ে যেটা এই ছবিতে দেখা গেছে, যেটা হচ্ছে ধর্ষণ এবং হচ্ছে আপনার এই যে পথ শিশু যারা আছেন, যারা বঞ্চিত পথ শিশু। সো সবকিছু মিলিয়ে ছবিটার গল্প আমি বলবো যে আপনার আমার জীবনের গল্পের সাথে মিলে যেতে পারে। একটা মাটি ও মানুষের ছবি, গোয়ার। আপনারা সবাই আসেন, হলে ছবিটা দেখেন, অনেকদিন পরে আপনাদের মনে হবে বাংলা সাংস্কৃতিক আবার ফিরে আসছে, আবার আমরা আগের সেই বাংলা ছবি দেখতেছি। খুবই ভালো লাগছে, হেলেনা আপা জাস্ট ওয়াসাম, খুবই ভালো করছে, খুবই ইমোশনাল হয়ে গেছিলাম ছবিটা দেখে। আর আমার রাসেল ভাইয়ের কথা তো বলে আর কি বলবো, খুব খুব অনেকদিন পরে মনে হয়েছে যে আসলে মানে মান্না ভাইয়ের কোনো ছবি দেখার সময় যেই মানে এক্সাইটেড ছিলাম আমরা, পুরো ছবিটা দেখার সময় এরকম একটা এক্সাইটমেন্ট ছিল। রাসেল ভাই খুবই ভালো করছে, খুবই ভালো লাগছে। আসলে মান্না ভাই তো মান্না ভাই, মান্না ভাইকে তো আসলে কারোর সাথে কারো তুলনা হয় না। সেই জায়গায় আমি বলবো যে আসলে মান্না ভাইয়ের যে গল্পটা, এরকম গল্প নিয়ে রাসেল ভাই খুবই ভালো করছে। আমি বলবো যে এরকম গল্প তুমি করো, ইনশাল্লাহ এই জায়গাটা তুমি ধরে রাখো। ইনশাআল্লাহ। আচ্ছা